বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করেই নেমে এসেছে এক অদ্ভুত নীরবতা, যেন ঝড়ের আগের স্তব্ধতা। গত রাত থেকে সোশ্যাল মিডিয়া, টিভি টক শো, এমনকি পাড়ার চায়ের দোকানে পর্যন্ত একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী কি এখনও জীবিত? কেউ বলছে তিনি বিদেশে চিকিৎসাধীন, কেউ আবার ফিসফিস করে বলছে সবকিছু শেষ। অথচ কোনো স্পষ্ট ঘোষণা নেই। এই অনিশ্চয়তা যেন মানুষের বুকের ভেতর কাঁপন ধরিয়ে দিয়েছে। গুজব আর সত্যের মাঝখানে দাঁড়িয়ে পুরো দেশ আজ এক অদ্ভুত অপেক্ষায়। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা ধাপে ধাপে সেই ঘটনা প্রবাহ তুলে ধরব, যেন আপনি নিজেই সময়ের ভেতর ফিরে গিয়ে প্রত্যক্ষ করেন প্রতিটি মুহূর্ত। শুরু করা যাক গত কয়েকদিনের ঘটনা প্রবাহ থেকে। ওসমান হাদী, যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে একটা জ্বলন্ত প্রতীক। তার কণ্ঠস্বর যেন দেশের মজলুম মানুষের কণ্ঠ। কিন্তু গত সপ্তাহে যখন তিনি একটি রাজনৈতিক সভায় বক্তব্য রাখছিলেন, তখন ঘটে যায় সেই ভয়াবহ ঘটনা। একটা অজানা বন্দুকধারী, যাকে পরে ফয়সাল নামে চিহ্নিত করা হয়, হঠাৎ করে গুলি চালায়। গুলিটা লাগে হাদির মাথায়, ঠিক সেই জায়গায় যা মস্তিষ্ককে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে। সভাস্থলটা হয়ে ওঠে রক্তাক্ত যুদ্ধক্ষেত্রের মতো। চারদিকে চিৎকার, লোকজন ছুটোছুটি করছে, আর হাদী মাটিতে লুটিয়ে পড়ছেন। কে এই ফয়সাল? কেন সে এমন করল? এই প্রশ্নগুলোর উত্তর যেন একটা অন্ধকার গহ্বরের দিকে ইশারা করে, যার উত্তর এখনও পুরোপুরি মেলেনি। প্রথমে হাদীকে নেওয়া হয় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে। ডাক্তাররা বলেন অবস্থা অত্যন্ত গুরুতর, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং অপারেশন ছাড়া বাঁচার সম্ভাবনা কম। কিন্তু বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় এত জটিল অপারেশনের জন্য প্রয়োজনীয় সুবিধা নেই বলেই সিদ্ধান্ত নেওয়া হয় তাকে বিদেশে নেয়ার। প্রথমে কথা ওঠে ইংল্যান্ডের। সেখানে একটা বিখ্যাত নিউরো সার্জারি সেন্টারে তাকে নেয়ার পরিকল্পনা করা হয়। কিন্তু হাদীর শারীরিক অবস্থা এতটাই খারাপ যে লং ফ্লাইটের ঝুঁকি নেওয়া যায় না। ডাক্তাররা বলেন যাত্রার মাঝখানে কোনো কমপ্লিকেশন হলে সব শেষ। তাই শেষমেশ সিঙ্গাপুরে নেওয়া হয় তাকে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, যা এশিয়ার অন্যতম সেরা। সেখানে পৌঁছানোর পরেই শুরু হয় অপারেশনের প্রস্তুতি। কিন্তু সেখানেই আসে প্রথম সাসপেন্স। অপারেশন শুরু হওয়ার আগে থেকেই গুঞ্জন শুরু, হাদী কি ক্লিনিক্যালি ডেড, অর্থাৎ মস্তিষ্ক মৃত, শুধু মেশিনের সাহায্যে হার্টবিট চালু রাখা হয়েছে। এই গুঞ্জনটা কোথা থেকে শুরু হলো? সোশ্যাল মিডিয়ায় প্রথম পোস্ট করেন একটা অজানা অ্যাকাউন্ট। সেখানে লেখা হাদী আর নেই, সরকার লুকোচ্ছে। তারপরেই যেন একটা ডমিনো ইফেক্ট। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ফেসবুক, সব জায়গায় ছড়িয়ে পড়ে। কেউ বলছে হাসপাতাল সোর্স থেকে খবর এসেছে, আবার কেউ বলছে ইনকিলাব মঞ্চের অভ্যন্তরীণ সূত্র। কিন্তু অফিসিয়াল কোনো খবর নেই। মঞ্চের পক্ষ থেকে শুধু বলা হয়েছে দোয়া করুন। এই অস্পষ্টতা যেন সাসপেন্সকে আরও বাড়িয়ে দিয়েছে। মানুষরা রাত জেগে অপেক্ষা করছে কখন কি খবর আসবে। ঢাকার রাস্তায়, চট্টগ্রামের বাজারে, সিলেটের চা বাগানে, সব জায়গায় একই আলোচনা, হাদী বেঁচে উঠলে কি হবে, আর না উঠলে? এদিকে ফয়সালের ঘটনা যেন আরেকটা রহস্যের স্তর যোগ করেছে। কে এই ফয়সাল? তার ব্যাকগ্রাউন্ড কি? পুলিশের তদন্ত অনুসারে ফয়সাল একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত, কিন্তু কোন দল সেটা এখনও স্পষ্ট নয়। গুলি চালানোর পর সে পালিয়ে যায় এবং গুজব আছে যে সে ভারতে চলে গেছে। ভারতীয় সীমান্ত দিয়ে পালানোর খবর ছড়িয়ে পড়েছে, কিন্তু কোনো প্রমাণ নেই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা যদি সত্যি হয় তাহলে দুই দেশের সম্পর্কে ফাটল ধরতে পারে। ভারত যদি ফয়সালকে ফেরত না দেয় তাহলে বাংলাদেশের জনগণের ক্ষোভ উগ্র হয়ে উঠবে। ইতিমধ্যে শাহবাগে জড়ো হয়েছে হাজারো মানুষ। ইনকিলাব মঞ্চের কর্মীরা বলছে খুনি গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে নড়ব না। তারা পুরো দেশ অচল করে দেওয়ার হুমকি দিয়েছে। রাস্তা ব্লক, হরতাল, সবকিছুর প্রস্তুতি চলছে। কিন্তু এর মাঝে হাদীর অবস্থা কি? এই প্রশ্নটা যেন সবকিছুকে ছাপিয়ে উঠছে। সিঙ্গাপুর থেকে খবর আসছে টুকরো টুকরো। হাসপাতালের একটা সূত্র বলছে অপারেশন শুরু হয়েছে, মস্তিষ্কের ক্লট সরানোর চেষ্টা চলছে। কিন্তু অপারেশনের মাঝখানে কি ঘটেছে সেটা অজানা। একটা সময় খবর আসে যে হার্ট রেট ড্রপ করেছে, তারপর আবার স্টেবল। এই উঠানামা যেন একটা থ্রিলার মুভির স্ক্রিপ্ট। মানুষরা ফোন হাতে নিয়ে অপেক্ষা করছে কখন কি আপডেট আসবে। ইনকিলাব মঞ্চের একটা লাইভ স্ট্রিমে বলা হয় আল্লাহর রহমতে হাদী বেঁচে উঠবেন। কিন্তু সেই স্ট্রিমের কমেন্টসে দেখা যায় অনেকে শোক প্রকাশ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শব্দগুলো যেন আগাম বার্তা। এখন আসুন একটু পিছনে যাই, হাদীর জীবনের কথা বলি। শরীফ ওসমান হাদী জন্মগ্রহণ করেন একটা গ্রামীণ পরিবারে। ছোটবেলা থেকেই তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন। স্কুলে পড়ার সময় একটা ঘটনা ঘটে যেখানে তিনি একটা দুর্নীতিগ্রস্ত শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদ করেন। সেটা ছিল তার প্রথম লড়াই। তারপর বিশ্ববিদ্যালয়ে এসে রাজনীতিতে যোগ দেন। ইনকিলাব মঞ্চ গড়ে তোলেন, যা বাংলাদেশের স্বাধীনতা এবং মজলুমের অধিকারের জন্য লড়াই করে। তার বক্তৃতাগুলো যেন আগুনের স্ফুলিঙ্গ।
লক্ষ লক্ষ মানুষকে একত্রিত করেছেন, কিন্তু এই লড়াইয়ের শত্রুও কম নয়। অনেকে বলেন এই গুলির পিছনের একটা বড় ষড়যন্ত্র আছে, কোনো রাজনৈতিক দল নাকি বিদেশি শক্তি। এই প্রশ্নগুলো যেন সাসপেন্সকে আরও ঘনীভূত করে। দেশের মানুষের প্রতিক্রিয়া দেখার মতো। ঢাকার শাহবাগে জড়ো হয়েছে যুবক যুবতী বয়স্করা, তারা মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করছে। একটা যুবক বললেন, হাদি আমাদের নেতা, তিনি না থাকলে কে লড়বে। আবার একটা মা বললেন, আল্লাহ তাকে বাঁচিয়ে দাও। কিন্তু এর মাঝে ক্ষোভ আছে ফয়সালকে নিয়ে, কেন সে পালাতে পারলো, পুলিশ কি করছে। এই প্রশ্নগুলো যেন আগুনের উপর ঘি ঢালছে। রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়াও মিশ্র, কেউ শোক প্রকাশ করছে, কেউ চুপ। কিন্তু ইনকিলাব মঞ্চ বলছে, যদি হাদি শহীদ হন তাহলে পুরো দেশ জাগবে। সিঙ্গাপুরের হাসপাতাল থেকে আরও খবর আসছে, অপারেশন চলছে ঘন্টার পর ঘন্টা। ডাক্তাররা বলছেন এটা একটা মিরাকল দরকার। মস্তিষ্কের ক্ষতি এতটাই যে বেঁচে ওঠা কঠিন। কিন্তু হাদির লড়াইয়ের ইতিহাস দেখে অনেকে আশা করছেন, তিনি তো আগেও অনেক কঠিন পরিস্থিতি থেকে উঠে এসেছেন। একবার জেলে ছিলেন যেখানে তাকে নির্যাতন করা হয়, কিন্তু তিনি বেরিয়ে এসে আরও শক্তিশালী হয়েছেন। এবার কি সে মিরাকল হবে নাকি সব শেষ? এদিকে ভারতের সাথে আলোচনা শুরু হয়েছে বলে খবর। বাংলাদেশ সরকার চাইছে ফয়সালকে ফেরত, কিন্তু ভারত বলছে প্রমাণ দাও। এই টানাপোড়েন যেন একটা ডিপ্লোম্যাটিক থ্রিলার। যদি ফয়সাল না ফিরে তাহলে কি হবে, যুদ্ধ নাকি অর্থনৈতিক স্যাংশন? বিশ্লেষকরা বলছেন দুই দেশের সম্পর্কের জন্য একটি টার্নিং পয়েন্ট। শাহবাগের অবস্থান এখন যেন একটা যুদ্ধক্ষেত্র। হাজারো মানুষ জড়ো হয়ে স্লোগান দিচ্ছে, হাদির জন্য দোয়া, খুনির ফাঁসি চাই। পুলিশ সতর্ক, কিন্তু এখনও কোনো সংঘর্ষ নেই। কিন্তু যদি খারাপ খবর আসে তাহলে কি হবে? এই অপেক্ষা যেন সবার নিঃশ্বাস বন্ধ করে রেখেছে। এবং এখন সেই মুহূর্ত এসেছে। সিঙ্গাপুর থেকে অফিসিয়ালি খবর এলো, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অপারেশনের মাঝখানে তার হার্ট স্টপ হয়ে যায়। ডাক্তাররা চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহর ইচ্ছা অন্য রকম ছিল। তিনি এখন শহীদের কাতারে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। কিন্তু এই মৃত্যু যেন নতুন একটা অধ্যায় শুরু করেছে। ইনকিলাব মঞ্চ বলছে, হাদির শাহাদত ব্যর্থ হবে না। আমরা শাহবাগে অবস্থান করব খুনি গ্রেফতার না হওয়া পর্যন্ত। পুরো দেশ অচল করার ঘোষণা দিয়েছেন। আর যদি ফয়সাল ভারতে থাকে তাহলে ভারত সরকারের সাথে আলোচনা করে তাকে ফেরত আনতে হবে, যে কোনো মূল্যে। দেশের মানুষ শোকাহত কিন্তু ক্ষুব্ধ। হাদির জন্য প্রার্থনা সভা হচ্ছে সারা দেশে, কিন্তু এর প্রশ্ন উঠছে, কে পরবর্তী নেতা? ইনকিলাব মঞ্চ কিভাবে এগোবে? হাদির জীবন ছিল লড়াইয়ের। তিনি জন্মেছেন 1993 সালে একটা সাধারণ পরিবারে। বাবা ছিলেন কৃষক, মা গৃহিণী। ছোটবেলায় তিনি দেখেছেন গ্রামের মানুষের কষ্ট। স্কুলে পড়ার সময় তিনি প্রথম প্রতিবাদ করেন যখন একটা শিক্ষক ঘুষ নেয়, সেই থেকে শুরু। বিশ্ববিদ্যালয়ে এসে তিনি ছাত্র রাজনীতিতে যোগ দেন। 2024 সালে ইনকিলাব মঞ্চ গড়েন, যা স্বাধীনতার অধিকারের জন্য লড়াই করে। তার বক্তৃতাগুলো যেন জাদু, লক্ষাধিক মানুষকে একত্রিত করেছেন। কিন্তু এই পথে অনেক বাধা, জেল, নির্যাতন সব সহ্য করেছেন। এই মৃত্যুর পর দেশের রাজনীতি কোন দিকে যাবে? বিশ্লেষকরা বলছেন একটা টার্নিং পয়েন্ট। ইনকিলাব মঞ্চ আরও শক্তিশালী হতে পারে নাকি বিভক্ত? আর ফয়সালের ঘটনা তদন্ত কি বলবে? পুলিশ বলছে তিনি ভারতে পালিয়েছেন, কিন্তু প্রমাণ কোথায়? ভারত সরকারের সাথে কথা চলছে, কিন্তু ফলাফল অজানা। যদি না ফিরে তাহলে ক্ষোভ বাড়বে। দুই দেশের সম্পর্ক খারাপ হতে পারে। বাণিজ্য, সীমান্ত সবকিছু প্রভাবিত হবে। শাহবাগে এখন লক্ষাধিক মানুষ, তারা কাঁদছে, স্লোগান দিচ্ছে, হাদি আমরা লড়াই চালিয়ে যাব। মঞ্চ থেকে বলা হচ্ছে, দোয়া করুন, আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করুন, আমিন। কিন্তু এর মাঝে পরিকল্পনা চলছে পরবর্তী পদক্ষেপের। হরতাল, মিছিল, সব। দেশ অচল হয়ে যাবে যদি খুনি ধরা না পড়ে। হাদির পরিবারের কথা ভাবলে মন ভারী হয়ে যায়। তার স্ত্রী, সন্তানরা এখন সিঙ্গাপুরে। তারা কিভাবে এই শোক সামলাবেন? একটা সূত্র বলছে, তারা বলেছেন, হাদি শহীদ, আমরা গর্বিত, কিন্তু চোখের জল লুকানো যায় না। দেশের মানুষ তাদের সাথে আছে। সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ জাস্টিস ফর হাদি ট্রেন্ড চলছে। লক্ষ লক্ষ কোটি কোটি পোস্ট। এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে একটা অধ্যায় হয়ে থাকবে। হাদির লড়াই ব্যর্থ হবে না। তিনি যেন আলোর পথ দেখিয়ে গেছেন। আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিন। আর দেশের মানুষ জাগুন, লড়ুন, খুনের বিচার হোক।